হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির মাথা মোবারক কল্লা মোবারক আনার জন্য তিনি বের হয়ে গেলেন। দারুন নাদওয়া নামক পার্লামেন্ট থেকে ওমরকে পাঠায় দেওয়া হলো। আবু জাহেল বলতেছে, ওমর তোমার দ্বারা এটা সম্ভব, যাও মুহাম্মাদের কল্লা নিয়ে আসো। হযরত ওমর তলোয়ার নিয়ে তিনি বের হলেন। সাহাবীর সাথে দেখা হয়ে গেল। সাহাবী ডাক দিয়ে বলেন, ওমর কোথায় যাও? মুহাম্মাদের কল্লা আনতে যাই। সাহাবী বলতেছেন, এটা কেমনে সম্ভব? আগে নিজের ঘরের খবর তুমি নিছনি, কয় কিসের খবর? কয় তোমার বোন ভগ্নিপতি, তারাও তো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে ঘর সামলাও, এরপরে মুহাম্মাদের কাছে যাও। উমর নবীজির দরবারে আর না যায় সুজা বোনের বাড়িতে দিকে রওনা দিলেন। ওমর তো গরম, অতি গরম একজন সাহাবী উমর। দরজার পাশে যায় দেখেন দরজা লাগানো। দরজার বাহির থেকে তিনি আওয়াজ শুনলেন, ভিতরের ভিতরে কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহু আকবার। জোরে কও, বলো তো কোরআন কার কালাম? একটু জোরে কও না, কার কালাম? আল্লাহর কালামের মধ্যে জাদু আসেনি না নেই? আল্লাহর কালামের ভিতরে মজা আসেনি না নেই? আল্লাহর কালামের ভিতরে তো জাদু, তো মজা। ওমর দরজার বাহির থেকে অল্প কিছু শুনলেন, এতেই তিনি আচ্ছন্ন হয়ে পড়লেন। আওয়াজ দিলেন, দরজারা খুলল। যিনি উস্তাদ ছিলেন ইনি ডরায় ভিতরে ঢুকে গেছেন। ঢুকে কোনো কথা নাই, বার্তা নাই, ভগ্নিপতির মায়ের শুরু করলেন। এমন মায়ের শুরু করছেন উমর, ভগ্নিপতিকে এমন মায়ের শুরু করলেন, রক্ত বের হয়ে যাচ্ছে। বোন দৌড় দিয়ে এসে ভাইকে থামাইতে চায়, কিন্তু বোনও এমন জোরে মারলেন, বোনও মাটিতে পড়ে গেলেন, মাথা ফেটে গেল, রক্ত বের হয়ে আসলো। এইবার বোন হাতে রক্তটা নিয়ে উমরের কাছে এসে বলতেছে, ভাইয়া শোনো, এই রক্তটা চিনোনি? একটু দেখো, এই রক্ত তোমার রক্তে আর আমার রক্ত একই রক্ত। আমরা যে বাবার সন্তান তুমি, এই বাবার সন্তান আমি, রক্ত কিন্তু এক। তুমি যদ্দুর গরম, আমিও কিন্তু তদ্দুরই গরম। আল্লাহু আকবার। জোরে বলেন, যেই বাপের ফুলা তুমি, এই বাপের মাইয়া আমি। আল্লাহু আকবার। জোরে কও, আরেকটু জোরে কও না, আল্লাহু আকবার। অতএব ভাইয়া শুনো, শহীদ হয়ে যেতে পারি, কিন্তু যে ইসলাম ধর্মের সন্ধান পেয়েছি, যে ইসলাম ধর্মের সন্ধান পেয়েছি, সেই ধর্ম থেকে বিন্দু পরিমাণও পিছনে হটব না। প্রয়োজনে জান বের হয়ে যাবে। যেই মাত্র এই কথাটা বললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিল নরম হয়ে গেল। সাথে সাথে মায়ের বন্ধ করে চোখ থেকে পানি ঝরতে লাগলো। হযরত ওমর বলতেছেন, বোন রে, কি কইলি তুই? আমার দিলের ভিতরে তো তুফান শুরু হয়ে গেছে। একটু আগে তোমরা কি পড়ছিলা? আমি দরজার বাহির থেকে একটু শুনছি মাত্র, যে ভালো লাগছে একটু আর একটু শুনাই বাইনি। আল্লাহু আকবার। জোরে কও, আমার আর একটু শুনাই বাইনি। বোন কই, আমরা তো কোরআন তেলাওয়াত করেছি, কোরআন একটু শুনাই বানি। তখনই বোন কয়, ভাইয়া তুমি পবিত্র হও। লোকায় ছিলেন যিনি উস্তাদ মুআল্লিম, কোরআন শিখাইতে আসছেন, সাহাবী বের হয়ে বলতেছেন, ওমর মনে হয় তোমার ব্যাপারে রাসূলের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কারণ গত রাতে নবীজি আল্লাহর কাছে দোয়া করেছেন, ও মালিক, তুমি আবু জাহেল অথবা ওমর দুইজনের কোনো একজনকে মুসলমান বানাইয়া ইসলামের শক্তি তুমি বাড়ায়া দাও। মনে হয় আল্লাহ তুমি উমরের ব্যাপারে দোয়া কবুল করে ফেলেছে, উমরের ব্যাপারে কবুল করে ফেলেছে, আবু জাহেলের ব্যাপারে দোয়া কবুল হয় নেই। হযরত ওমর এইবার বলতেছেন, চলো আমারে তাড়াতাড়ি নবীর দরবারে নিয়ে চলো। আল্লাহর নবীর কাছে ওমর আসতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির দুদিকে দাঁড়ানো, আল্লাহর নবীকে তারা পাহারা দিচ্ছেন। কারণ সবাই জানেন দারুন নাদওয়া নামক পার্লামেন্টে থেকে আবু জাহেল ওমরকে পাঠাইছে নবীর মাথা মোবারক নেওয়ার জন্য। সাহাবায়ে কেরাম নবী চতুর্দিকে পাহারা বসাইছেন। হঠাৎ করে তারা দেখেন ওমর আসতেছে, ওমরের হাতে খোলা তলোয়ার। সাহাবায়ে কেরাম সবাই প্রস্তুত হয়ে গেছেন, ওমর যদি একটু বিয়াদবি করে তাহলে আজকে ওমরকে খতম করে দিব। ওমরের ডানে বামে সাহাবী দাঁড়ানো। আল্লাহর নবী মুস্কি হাসেন আর বলেন, সাহাবীরা তোমরা ওমরকে থামায়ও না, আটকায়ও না।
উমরকে আমার পাশ পর্যন্ত তোমরা আসতে দাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমর বড় বিপদ। রাসূল বলেন, না, উমরকে আমার কাছে আসতে দাও। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম নীরব হয়ে গেলেন, কিন্তু সবার মনেই ভয়। উমর তলোয়ার নিয়ে রাসূলের কাছে আসলেন। আইসে তিনি তলোয়ারটা নবীজির পায়ের কাছে রেখে দিলেন। আল্লাহ, রেখে দিয়া বলতেছেন, নবী গো, বের হয়েছিলাম আপনার মাথা মোবারক নেওয়ার জন্য, এখন আমি উমর নিজেই আমার কল্লা আপনার কাছে দিয়া দিলাম। আমার কল্লা আমি আপনার কাছে দিয়া দিলাম গো নবী। আল্লাহর নবীর সাথে সাথে বুকে জড়ায় নিলেন, বুকে জড়ায় নিলেন। কালেমার আওয়াজ উঠলো, তাকবীরের আওয়াজ উঠলো। ওমর হাতে হাত রেখে কয়, নবী গো, আর দেরি নয় গো নবী, এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি যেই মাত্র ওমরের হাতে হাত রেখে, ওমর রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়, ফেরেশতারা তাকবীরের আওয়াজ উঠান। আকাশের ফেরেশতারা সবাই একসাথে তাকবীরের আওয়াজ উঠান। সাহাবায়ে কেরাম তাকবীরের আওয়াজ উঠান। আল্লাহু আকবার। জোরে এইবার হযরত ওমর টাটকা যুবক, এ যুবক এবার শোনো। ওমর ডাক দেয়া কয়, নবী গো, ওগো নবীজি, আমরা মুসলমান কয়জন? রাসূলে কয়, তোমার আগে আছিল 39 জন, তোমারে নিয়ে হইছে 40 জন। আল্লাহর নবীকে ওমর বলে, নবী গো, কালেমার দাওয়াত এতদিন পর্যন্ত কিভাবে দিচ্ছেন? রাসূল কয়, গোপনে গোপনে। ওমর কয়, নবী গো, আর গোপনে নয়, ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে কালেমার দাওয়াত হবে ওপেন। নামাজ কোথায় পড়তে মন চায়? রাসূল কয়, নামাজ পড়তে তো মন চায় আল্লাহর ঘর খানায় কাবায়। ওমর বলেন, তাহলে আজকে থেকে নামাজ খানায় কাবার সামনেই হবে। হযরত ওমর মায়ার নবীকে নিয়ে খানায় কাবার সামনে নামাজ পড়তে আসবেন। তলোয়ারটা উঁচু করে ডাক দিয়া বলেন, এ মক্কার কোন নেতা আসো, আসো, ওমর কালেমা পড়ে মুসলমান হয়েছে, আজ থেকে নামাজ আর গোপনে গোপনে নয়, কালেমার দাওয়াত আর গোপনে গোপনে নয়, আজ থেকে নামাজ হবে খানায় কাবার ছায়ায়। যদি তোমরা কেউ বাধা দিতে চাও আসো, আমি ওমর সামনে আছি। কেউ যদি নিজের মাকে সন্তান হারা বানাতে চাও, আমি ওমরের তলোয়ারের সামনে আসো। কেউ যদি নিজের সন্তানকে এতিম বানাতে চাও, আমি ওমরের তলোয়ারের সামনে আসো। কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও, আসো, আমি ওমরের সামনে আসো। আল্লাহু আকবার। জোরে কও, আসো। বিধবা বানাইতে চাও স্ত্রীকে, আমার সামনে আও। সন্তানকে এতিম বানাতে চাও, আমার সামনে আও। মাকে সন্তান হারা বানাইতে চাও, আমি উমরের সামনে আও। সেদিন কেউ উমরের সামনে আসার সাহস করে নাই। খানায় কাবার ছায়ায় কালেমার নামাজ আদায় হলো। এরপরে উমর ডাক দেয়া কয়, নবী গো, এবার আমার মন চায় মক্কার রাজপথে কালেমার মিছিল করব। আল্লাহর নবী বলতেছেন, ওমর, মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা? কোন দিকে মিছিল নিয়ে যাবা? ওমর বলে, মিছিল শুরু হবে আপনার কদম থেকে, আপনার কদম মোবারক থেকে মিছিলটা স্টার্ট হবে। আর মিছিলের গন্তব্য হবে ওই সংসদের দিকে, যেখান থেকে ওরা আমাকে পাঠাইছিল আপনার মাথা মোবারক নেওয়ার জন্য। আবু জাহেল বই রইছে, মিস্টার ইবলিস শয়তান, হে সভাপতির চেয়ারে স্পিকারের আসনে বসা, আর আবু জাহেল হইল সংসদ নেতা। আমারে পাঠাইছে আপনার মাথা মোবারক নিতাম, মিছিলটা আমি এরার ভাই নিব। আল্লাহ রাসূল কোন যাও, অনুমতি আছে। আরো আস্তে কও সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহান। যুবকরা কখনো সত্যের পরিচয় পেলে, সত্য জানলে, সত্যের পক্ষে জীবন দিতে কখনো ভয় পায়? জোরে বলেন, ভয় পায় না? বাংলাদেশেও এটা প্রমাণ আসেনি না নাই? বাংলাদেশেও প্রমাণ আছে। হাজারো যুবক নিজের শরীরের বুকের তাজা রক্ত দিয়া তারা সত্যকে ছিনিয়ে এনেছে, ঠিক কিনা? মিথ্যার আবরণে যে সত্য ঢাকা ছিল, সেই সত্যকে তারা কুড়িয়ে এনেছে, ছিনিয়ে এনেছে। এজন্য আল্লাহ রসুলের জমানাতেও যুবকদের ভূমিকা ছিল একটাই, যুবক সব সময় তারা সত্যের পক্ষে থাকে, সত্য চিনে এবং সত্যের জন্য তারা জীবন দিতেও রাজি থাকে। ভাইরা বন্ধুরা, মিছিল শুরু হয়ে গেল।
মিছিলের সামনে হযরত ওমর কালেমার পতাকা লইয়া, কালেমার পতাকা নিয়ে যখন মিছিলের আওয়াজ সামনের দিকে আগায়, দুশমনের কলিজা কাঁপে। কারণ নারায়ে তাকবীরের আওয়াজে বেদিন বেঈমান কাফির কুফার এবং ইবলিসের কলিজা কাঁপে। ঠিক কিনা জোরে বলো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইনারাও বলেন, ইয়ারমুকের যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়ারমুকের যুদ্ধে আপনি কেমনে এত দুশমনরে খতম করলেন, কেমনে আপনি বিজন চিনিয়ে আনলেন? এবার খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি তো আমার বাহিনীকে কইছি, যদিও অল্প, বলছি আমি যখন ময়দানে ঢুকবো, নারায়ে তাকবীরের আওয়াজ দিব, তোমরা আমার সাথে আল্লাহু আকবার আওয়াজ তুলবা। এমন ভাবে নারায়ে তাকবীরের আওয়াজ ময়দানে উঠছে, নারায়ে তাকবীরের আওয়াজে দুশমনের কলিজা কেঁপে উঠছে। মুসলমানের নারায়ে তাকবীরের আওয়াজ, এটা একটা পাওয়ার, এটা একটা অস্ত্র। ঠিক কিনা জোরে বলেন। নারায়ে তাকবীর মুসলমানের পাওয়ার, মুসলমানের অস্ত্র। বাংলাদেশেও নারায়ে তাকবীরের আওয়াজ কিছু বেদিন বেঈমান কাফির কুফার, ইহুদিদের দালাল, রাম বামের দালালেরা নারায়ে তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। ঠিক কিনা জোরে বলো। নারায়ে তাকবীরের আওয়াজ সহ্য করতে পারে না। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম, নারায়ে তাকবীর কেনে কইলো, টান দিয়ে লয়ে গেছি গা মাইক। এটা কারা করে? নারায়ে তাকবীরের আওয়াজে যাদের কলিজায় লাগে, বুঝতে হইব এরা আল্লাহর বন্ধু না, এরা ইবলিসের দল। এরা আল্লাহর দল না, এরা হিজবুল্লাহ না, হিজবুশ শাইতান, এরা শয়তানের দল। আর আল্লাহর দলের মানুষ এরা নারায়ে তাকবীরের আওয়াজে আরো খুশি হয়, আরে দল মত পড়ে। নারায়ে তাকবীরের আওয়াজ তো মুসলমানের আওয়াজ, এটা খালি ইসলামী দলের আওয়াজ না। তুমি যদি বলো আই এম এজ এ মুসলিম, তাহলে নারায়ে তাকবীর এটাই তোমার স্লোগান। ঠিক কি না? এটা তোমার স্লোগান। শহীদ হাদির প্রতিটা স্লোগান নারায়ে তাকবীরের আওয়াজ। ঠিক কি না? প্রতিটা আওয়াজ ছিল নারায়ে তাকবীরের আওয়াজ, যার কারণে আল্লাহর দরবারে এত মকবুল, এত প্রিয় হয়েছে। একটা ভার্সিটি পড়ুয়া যুবক পরিবারের কেমন পর্দার ভিতরে রাখছে, শহীদ হলো, তার স্ত্রী কিভাবে আইসা গেল, সাংবাদিকরা বোরকার উফরিদেও ছবি তুলতে পারছে না। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান কই আসো? যার কারণে আল্লাহর কাছে এত প্রিয় হইছে, এত প্রিয়, এত মকবুল। জুম্মার দিনে গুলি খাইছে, এর পরের জুম্মাতে আল্লাহর ডাকে সাড়া দিছে। অথচ জুম্মার দিনে যে মারা যায়, আল্লাহ রসুল বলেন জুম্মার দিনের ইজ্জতের খাতিরে আল্লাহ তার কবরে আযাব মাফ করে দেয়। এজন্য আমার পায়রা বন্ধুরা, একটু মনোযোগ দিয়ে শোনেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর প্রথমে যখন কালেমা পড়ে মুসলমান হলেন, মুসলমান হওয়ার পরেই তিনি কালেমার মিছিল শুরু করলেন। মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হয়ে গেল। মক্কার রাজপথে কালেমার মিছিল শুরু হয়ে গেল। এইদিকে মিছিলটা যেই মাত্র দারুন নাদওয়া নামক পার্লামেন্ট, যেই পার্লামেন্টে আবু জাহেল অপেক্ষায় ওমর মুহাম্মদের কল্লা মোবারক নিয়ে আসবে, এরপরে ওমরকে ফুলের মালা পরাবে, ওমরকে নিয়ে লাল গালিচার সংবর্ধনা দিবে, ওমরকে নিয়ে মক্কার রাজপথে আবু জাহেল মিছিল করবে, নবীজির মাথা মোবারক আনার পরে এই চিন্তা নিয়ে এই অপেক্ষায় যখন আবু জাহেল বসা, হঠাৎ করে আবু জাহেল বাহিরে একটা মিছিলের আওয়াজ শুনে একজনকে ডাক দিয়া কয়, কিরে বাহিরে হট্টগোল করে একটু দেখতো। হ্যাঁ, সামসাকটা বাইরিছে, বাইরে দৌড় দিয়া উস্তাদ, এ কাঁপতাছে ডরে, উস্তাদ ঘটনা তো খারাপ, ঘটনা বড় জটিল খারাপ। ও কি হয়েছে? কয় বিষয় তো উল্টে গেছি গা। বিষয় কি হয়েছে? উল্টে গেছে। কয় কি কস না? কয় ওমরের মিছিল আইতেছে। কয় মুহাম্মদের মাথা লইয়া? জি না, মুহাম্মদের কল্লা না, মনে আপনার কল্লাটা নিবার লাগে আইতেছে। মিছিলের নমুনায় কয়, মিছিলের জোরে খন, মিছিলের নমুনায় কয় আপনার কল্লা নিবার লাগে আইতেছে। আবু জাহেল কয় কস কি? সাথে সাথে সভাপতির চেয়ারের দিকে তাকাইছে, সভাপতি সাহেবের খবরটা খালি দিত, ছায়া দেখে সভাপতি সাহেব আগেই ফাটতে ফাটতে বাকছে। কারণ ইবলিস উমরের নাম শুনলেই দাঁড়িয়ে দিয়ে থাকতে রাজি না। আল্লাহ রসুল বলেন, আমার উমর যে রাস্তা দিয়ে যায়, ইবলিস এই রাস্তা দিয়ে আয়ই না, রাস্তাই বদলাইলায়। কেন? ওমরের সামনে ইবলিস পড়তে রাজি না, কারণ ওমরের হাতের তলোয়ার থাকে সবসময় খোলা। যখন যেখানে লাগানি দরকার, যাতে দেরি না করন লাগে, খাপের ভিতরে থাকবো, আবার
প্যাকেট থেকে বের করব, এই টাইম উমরের হাতে নাই। উমরের হাতে কি এই টাইম নাই। এজন্য ইবলিস মনে করে আল্লাহ রে আল্লাহ, খুদা রে খুদা, এই বেটার সামনে কোন দিন যে আমি পড়ি, আমারে টাইম নিত না, এজন্য সাথে থাকে না। আল্লাহ রসুল বলে সবার সাথে শয়তান থাকে, সবার লগে শয়তান আছে, কিন্তু আমার উমরের লগে থাকে না। সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার লগেও কি শয়তান আছে? রাসূল বলেন, আমার লগেও আছে, তবে আমার শয়তান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমার শয়তানে আমারে চালায় না, আমার শয়তান আমার কথায় চলে, আর তোমরার লগে যেটায় তাকে এটা খালি তোমরা রে গুতায়। ঠিক না নি? হ্যাঁ, ইবা হিবা আকাম কুকাম যা আছে করা তোমরা রে করাইলে। বাজারও একটু জায়গা যদি ভাই এখানে খারইয়ে পেশাব করা শুরু করে দেয়, আসেনি না নাই? ইবলিস কেউ দেখতো না, আমি আছি খারা সাইরেলা। যুবক, কি কামটা কি তুমি একজন আদর্শ যুবকের কাজ? এটা কি হাদির পথ? এটা ফয়সলের পথ, ঠিক না? জোরে হও। ফয়সল আজকে কলঙ্কিত, ফয়সলের কারণে বাপমা কলঙ্কিত। হাদি আজকে অলঙ্কিত, হাদির কারণে হাদির বাপমা অলঙ্কিত, ঠিক না? জোরে হও। এমন জীবন তুমি করো হয়ে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এভাবেই জীবন গড়ো, এভাবেই জীবন গড়ো। ভালো করে ইয়াদ রেখো, আমরা সবাইকে মুফতি সাহেব, হাফিজ সাহেব হইতে বলি না, বলবো না। বলবো কলেজ ভার্সিটিতে পড়ো, কিন্তু দিলের ভিতরে আল্লাহকে বসাও। মুখে তোমার নারায়ে তাকবীরের স্লোগান থাকবে, ঠিক না? জোরে বলো। মুখে তোমার নারায়ে তাকবীরের স্লোগান থাকবে। এই স্লোগান নিয়ে তুমি কলেজে যাও, ভার্সিটিতে যাও, আল্লাহর সৈনিক হও। আল্লাহ রসুল একদিন এক জায়গায় বইরেছেন, এক মহিলা ডোল বাজায়। নবীজিরে দেখেও ডোল বাজানি বন্ধ করে না। আল্লাহ রসুল অবাক হয়ে গেছেন, বেটির দিক যে সাবাস, আমারে দেখেও বন্ধ করে না। আল্লাহ রসুল বাধা দেন না। যেই মাত্র হযরত উমর আইতেছেন, দেখা মাত্রই বেটি সাথে সাথে ডোলটারে খাফরে তলে হারাই দিছে ডরাইয়া। তা আল্লাহ হযরত উমর দাঁড়িয়ে আইছেন, আওয়ার লগে লগে রসুল বলতেছেন, উমর, আমি বেটির কাণ্ড দেখে হাসতেছি। বলে কি ইয়া রাসূলুল্লাহ? বলে এতক্ষণ ডুল বাজাইতেছে, আমি যে নবী হেরদারও খারা, খবরই নেই, ঠিক না? নি কোনো খবরই নেই। এমনও আমাদের সমাজেও কিছু যুবকরা আছে যারা এই লাইনে বেফতে বেফতে যায়, আফতে বেফতে যায়। একজন হুজুর দাঁড়ো থাকলো, হে যে হের কি কয়, সোনা বন্ধুর গানও টান দিছে, ইটা আর আটকাইতে রাজি না। হুজুরের সামনেও, মুরব্বী মানুষের সামনেও বিড়ি যে টান দিছে, সুখ টান না দেওয়া পর্যন্ত হের আর নিস্তার নেই, হে টানার উপরে আছে। ভালো করে মনে রেখো যুবক, তোমার জীবন যুদ্ধ মাত্র শুরু। জীবনের প্রতিটা যুদ্ধে যদি তোমাকে জয়ী হতে হয়, পিছন দিকে কিছু দোয়া লাগবে। আর সেই দোয়ার ভিতরে 1 নম্বর হলো বাপমার দোয়া, 2 নম্বর হলো মুরব্বীদের দোয়া, 3 নম্বর হলো উলামায়ে কেরামের দোয়া। এই 3 স্তরের দোয়া যেই যুবকের পিছনে থাকবে, এই যুবক সামনে কোথাও আটকাবে না। আল্লাহু আকবার, জোরে বলে। কোনো ঘাটে যুবক আটকাবে না। এই যুবক শুধু দিন দিন সামনের দিকে আগাবে। পিছনে তার বাপমার দোয়া, পিছনে তার মুরব্বীদের দোয়া, পিছনে উলামায়ে কেরামের দোয়া। এই 3 শ্রেণীর দোয়া নিয়ে যুবক আগাও। আর যদি এই 3 শ্রেণীর সাথে তুমি বেয়াদবি করো, তাহলে ঘাটে ঘাটে ধরা খাবা। বিদেশের লাগি টেকা দিবায়, লাইন গাট পাইতায় না। পরীক্ষা দিছ, রেজাল্ট ভালো হইতো না। চাকরির লাগি কাগজ লইয়া ঘুরতে পারবায়, চাকরি মিলতো না। এইভাবে শুধু চোখের শস্য ফুল দেখবা। কারণ আল্লাহ প্রতিটা মানুষের জীবনে বাতি লাগাইয়া দিছে, জ্বালায়া দেয় নাই। জ্বালানোর জন্য আল্লাহ বলছে পাওয়ার হাউস থেকে লাইন অকে করো। পাওয়ার হাউস থেকে লাইন যদি অকে হয়, বাতি জ্বলবে, নয়তো জ্বলবে না। এখানে লাইট লাগানো হয়েছে, যদি জ্বালাইতে হয় লাইন অকে করা লাগবে পাওয়ার হাউস থেকে, নাইলে বাতি বাতির জায়গাতেই থাকবে, জ্বলবে না। আমার আপনার জিন্দিগিতে আল্লাহ বাতি দিয়ে দিছে, জ্বালায়া দেয় নাই। আর পাওয়ার হাউস থেকে লাইন নিতে বলছে। পাওয়ার হাউস তোমার জীবনের মা বাবা, পাওয়ার হাউস তোমার জীবনের সমাজের মুরব্বীরা, পাওয়ার হাউস তোমার জীবনের উলামায়ে কেরামরা। ওখান থেকে যখন লাইন তুমি অকে রাখবা, সব সময় তাদেরকে দেখলে শ্রদ্ধা করবা, সম্মানের নজরে তাকাবা, সালাম দিবা, তাদের সাথে বেয়াদবি করবা না। তখন আল্লাহ তোমার জিন্দেগির বাতি জ্বালায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। যে বাতি আল্লাহ লাগাই দিছে, এই বাতি আল্লাহই জ্বালাবে।
যদি তুমি লাইন ওকে করো। আমাদেরকে অনেক যুবককে কয়, হুজুর কোনো লাইন গার্ড পাইতেছি না, হুজুর দৌড়াদৌড়ি তো কম করি না, হুজুর কোনো লাইন পাই না। আমি তখনই কই বাপ মা আসুননি? কয় হুজুর আসুন তো। কই তখন? কয় তখন বাইর লগে। তুমি দেখো নি? কয় হুজুর বেশি টাইম দিতাম পারি না। আমি কি গন্ডগোল তো হিগানো? গন্ডগোল হিগানো না নি? গন্ডগোল তো হিগানো। মা বাপরে টাইম দিতে পারো না, মা বাপরে দেখতে পারো না, কারে দেখো? না না ফির সাহেবের দরবারও যাই, দয়াল বাবার দরবার। দয়াল বাবারে গরু খাওয়াও আর মারে খালি কমলা খাওয়াও না। দয়াল বাবার দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি রসুলে দেন নাই, কিন্তু মার দোয়া বাবার দোয়া কবুল হবে রসুল 100% গ্যারান্টি দিচ্ছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। সালাসাতুন দাওয়াতুম মুস্তাজাবাতুন লা শাক্কা ফি, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ আলা ওয়ালাদিহি। আব্দুল কাদের জিলানীর মতো হাজার জিলানীকে তুমি ঘরে দাওয়াত করো, দোয়া কবুল আশা করা যায়, বাট গ্যারান্টি নাই। কিন্তু রসুল বলেছেন বাপ মার দোয়া কবুলের গ্যারান্টি আছে। এবার তুমি গরু নিয়ে গেছো বাবার দরবার, যার দোয়া কবুল হবে কি হবে না গ্যারান্টি নেই, কিন্তু যার দোয়া কবুলের গ্যারান্টি আছে তারে খালি কমলা খাওয়াও না। কোন পথে হাঁটতেছি আমরা? কোন লাইনে হাঁটতেছি? আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্য শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জানোনি, প্রতিদিন জমিনের ভিতরে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ জুলুম হয়, অত্যাচার হয়, যেই পরিমাণ অন্যায় হয়, জমিন প্রতিদিন আমার কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু। জমিনে কয় আল্লাহ আর কত আমি গুনাহ দেখব গো, আর কত নাফরমানি দেখব। ও মালিক, এই সুদখোরের 5 তলা বাড়ির বুজার কত নিব? ঘুষখোরের 5 তলা বাড়ির বুজার কত নিব? বেনামাজির পায়ের আওয়াজ আমি কত কাল শুনবো? আল্লাহর কাছে জমিন আবদার করে, আল্লাহ অনুমতি দাও, আল্লাহ নাফরমানকে আমি গিলে ফেলবো, 5 তলা বাড়িটা আমি ধসায় দিব। জমিনি কাঁপুনি চায়, কাঁপুনি চায়, ভূমিকম্প চায়। শুক্রবারে 5.9 পয়েন্টের ভূমিকম্প গেল, বাংলাদেশ কাঁপায়া গেছে। বাবা সন্তান রেখে দৌড় দিছে, মা সন্তানকে রেখে দৌড় মারছে, সন্তানের কথা ভুলে গেছে। কিন্তু আল্লাহ বলেন জানোনি, 5 আর 6 আর 100% জাকুনি চায় প্রতিদিন জমিনে, প্রতিদিন দয়ামিরের জমিনে কয় আল্লাহ এই বাজারে কত বেনামাজি, এই বেনামাজিদের পায়ের আওয়াজ আর কত শুনব? আল্লাহ সুদখোরের এই দোকানের বুজার কত নিব? আল্লাহ তুমি অনুমতি দাও। আসবিরু ইলা মাতা আসবিরু, আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহ ধৈর্য ধরব তো আর কত কাল? ও মালিক ধৈর্য ধরব তো আর কত কাল? আল্লাহ বলে শুধু জমিন নয়, ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু, সাগর মহাসাগরের পানিও আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে গিয়া কত যুবক, কত যুবতী গুনার কাজে লিপ্ত হয়ে যায়। সাগরের পানিটা চায়া চায়া বেহাপনা দেখি, ওই সাগরের পানি ডাক দিয়ে আল্লাহর কাছে কয় মালিক আর কত আমি গুনাহ দেখব, আর কত নাফরমানি দেখব, আর কত অন্যায় দেখব, অনুমতি দাও। আল্লাহর নাফরমান গুলাকে আমি পানি যায় ডুবায় ফেলি, ওদের নাপাক জমিনটারে আমি পানি যায় পাক বানায় দেই। আল্লাহ পাক জমিনটা একটা ধমক দেই, সাগর মহাসাগর আল্লাহ ধমক দে, আল্লাহ ধমক দিয়ে করে সাগর এ জমিন শোন, তোরা তো মানুষ বানাস নাই, তুই জমিন তো মানুষ বানাস নাই, মানুষ বানাইছে তো আমি আল্লাহ। অতএব মানুষের যদি ক্ষতি হয়, মানুষের যদি ধ্বংস হয়, কষ্ট লাগে তো আমি আল্লাহর কুদরতি কলিজায় লাগে, কারণ মানুষকে তো আমি বানাইছি, তুই জমিন তো মানুষ বানাস নাই, তুই পানিও তো মানুষ বানাস নাই, মানুষ তো বানাইছি আমি আল্লাহ। আমিও দেখতেছি জমিনের ভিতরে কত গুনাহ হয়, কত অত্যাচার হয়, কত জুলুম হয়, কত নাফরমানি হয়, সবই আমি আল্লাহ দেখি। এরপরও আমি কেন নগদ ধরি না জানোনি? কারণ এই মানুষকে আমি আল্লাহ বড় আদর করে বানাইছি।
আসমান বানাই তো আল্লাহ তার হাত লাগার নেই, জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগার নেই, ফেরেশতা বানাই তো আল্লাহ তার হাত লাগার নেই। আসমান বানাই তো আল্লাহ শুধু কইছে কোন হও, সাথে সাথে আসমান হয়ে গেছে। জমিন বানাই তো আল্লাহ কইছে কোন হও, জমিন হয়ে গেছে। ফেরেশতা বানাই তো আল্লাহ বলছে কোন হও, হয়ে গেছে। কিন্তু আমারে আপনারে আল্লাহ পাক, আমারে আপনারে আল্লাহ পাক কোন বলে বানায় নাই। আমার আপনারে যখন আল্লাহ বানাইছে, আল্লাহ বলে খালাকতু বিয়াদাইয়া, আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দিরে বানাইছি। যেই মানুষকে আমি আল্লাহ নিজের হাত লাগায় বানাইলাম, এই মানুষকে ধ্বংস করতে বুঝি আমি আল্লাহর মায়া লাগে না? আমি দেখতেছি জমিনে কত গুনাহ হয়, এরপরও আমি কেন ধরি না জানুনি? 4 শ্রেণীর কারণে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে 4 দলের ভিতরে এক দল হলো আমার কিছু বৃদ্ধ বান্দা বান্দি রয়েছে, যাদের কোমরে ব্যথা, যাদের হাঁটুতে ব্যথা, রুকু করতে তার বড় কষ্ট হয়, সেজদা দিতে তার বড় কষ্ট হয়। এরপরও যখন কষ্ট করে আমার কদমে সেজদা দেয়, তখন তার সেজদার দিকে তাকাইলে আমি আল্লাহর এই জমিনের প্রতি বড় মায়া লেগে যায়। আল্লাহ কয় 2 নম্বর হলো ওয়াশাবাবু খুশা, আমি আল্লাহ যখন দেখি জমিনের ভিতরে কিছু যুবক যৌবনের পাগলামি করে না, না না, যৌবনে সে গুনার কাজে যায় না, যৌবনে সে গান বাজনার আয়োজন করে না, না না, যাত্রার আয়োজন করে না, করলেও সে কোরআনের মাহফিলের আয়োজন করে। যেই যুবক বন্ধুদের সাথে জিনা বিবিচারে যায় না, যেই যুবক বন্ধুদের সাথে মদ গাঞ্জা খায় না, নেশার জগতে যায় না, আল্লাহ বলেন আমি যখন দেখি জমিনের ভিতরে হাদির মতো কিছু যুবক, যেই যুবক দিলের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়, দিলের ভিতরে আমার মহব্বত রাখে, দুনিয়ার নাপাক প্রেম অন্তরে নেয় না, আজান হলে মসজিদে তারে পাওয়া যায়, রমজান হলে তারে রোজা রাখতে দেখা যায়, বাপ মার সেবা করতে তারে পাওয়া যায়, মুরব্বীদের সম্মান করতে দেখা যায়, ওলামায়ে কেরামের তাজিম করতে পাওয়া যায়, ওই যুবকের কলিজার দিকে যখন আমি আল্লাহ তাকাই, তখন এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক মনে রেখো, তোমার মতো যুবক, হাদির মতো যুবক কি আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে মেহমান বানাবে। সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশাআ ফি ইবাদাতি রাব্বিহ। যেই যুবক যৌবনের পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে দৌড়ে, যেদিকে খুশি ওই দিকে ঘোড়াকে দৌড় দিতে দেয় না, যৌবনকে যেদিকে খুশি ওই দিকে নেয় না, কারণ সে একটু চিন্তা করে আমার মতো কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক যৌবনে কবরে চলে গেল, অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যুর খবর, হার্ট অ্যাটাকে যুবকের মৃত্যুর খবর, স্ট্রোকের দ্বারা যুবকের মৃত্যুর খবর, খুনাখুনির দ্বারা যুবকের মৃত্যুর খবর। অতএব আমি যুবক কয়দিন হায়াত নিয়ে দুনিয়াতে আইছি কেউ জানে না, কেউ জানে না। এই চিন্তা করে যেই যুবক যৌবনের পাগলা ঘোড়ার দৌড় দিতে দেয় না, যেই যুবক যৌবনটারে কন্ট্রোল করে চলে, আল্লাহ বলেন ওই যুবকের সেজদার উসিলায় আমি আল্লাহ জমিন টিকায় রাখি। এ যুবক তুমি জানোই না তোমার কত দাম আল্লাহর কাছে, তোমার মতো যুবকের উসিলায় আল্লাহ পাক জমিন টিকায় রাখে। আল্লাহু আকবার, জোরে কও, আরো জোরে কও আল্লাহু আকবার। তাহলে যৌবনে ইবাদতের দরকার আছে নি না নাই? আরো জোরে কও আছে নি না নাই? এজন্য আল্লাহ কইছে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ পাক কয় যুবক তুমি যদি যৌবনকালে আমি আল্লাহর গোলামি করো, বুড়া বয়সে তোমারে আমি যৌবনের সব ইবাদত আমলনামায় জারি রাখবো। সুবহানাল্লাহ। যতগুলি ইবাদত করছো, তোমার চোখে পাওয়ার ছিল যতদিন তিলাওয়াত করছো, এখন চোখে পাওয়ার কেড়ে নিয়েছে আমি আল্লাহ। কোরআন তিলাওয়াত করতে পারো না, তোমার হরফগুলি দৌড়ে, আফসোস করো না,
যৌবনে প্রতিদিন ফজরে পড়ে যে ইয়াসিন পড়তায় ওই ইয়াসিনের সওয়াব আমি আল্লাহ বুড়া বয়সে পড়তে না পারলেও আমল জামায় জারি রাখি। আওয়াজ দিয়ে এখন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই নামাজ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। तो दिल में तो आता है समझ में नहीं आता, तो दिल में तो आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरी पहचान यही है, बस जान लिया मैं तेरी पहचान यही है। उल्फत में बराबर के वफा हो के जुफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। एक चश्म ज़दन गाफिल ज़ा शाख नबाशी, शायद की निगाह को नदागाह नबाशी, शायद की निगाह को नदागाह नबाशी। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? শক্তি যতদিন আছে অতদিন শক্তির নিয়ামতের কদর করো। গায়ে যতদিন বল আছে এতদিন এই বলের নিয়ামতের কদর করো, ঠিক না? নি যেদিনই গায়ে বল থাকবে না ওই দিন আল্লাহ পাক দেখবো। কি দেখবো? আল্লাহ কই তোমার ইবাদতের পেনশন দেলাই। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আল্লাহ বলেন মানুষ, আমি আল্লাহ পবিত্র কোরআনের 3-এর মধ্যে 4টা কসম খায়া বলি, ওয়াতিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। আল্লাহ বলেন আমি 3-এর কসম খেয়ে বলি, আমি জাইতুনের কসম খেয়ে বলি, আমি তুর পাহাড়ের কসম খেয়ে বলি, আমি পবিত্র মক্কা নগরীর কসম খেয়ে বলি, যতদিন তোমার গায়ে শক্তি থাকবে রে যুবক, আমি আল্লাহর গোলামি করো। যেই বয়সে তুমি শক্তির কারণে গোলামি করতে পারবা না, বুড়া হয়ে গেছো, নিজে নিজে তুমি বৃদ্ধ হও নাই, আমি আল্লাহ তোমারে বৃদ্ধ বানাইলাম। বুড়া হওয়ার কারণে তুমি মসজিদে যেতে পারো না, যৌবনে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করেছো। আল্লাহ 4টা কসম খায়া বলেন, বুড়া বয়সে তুমি ঘরে নামাজ পড়লো, আল্লাহ পাক তোমার আমলনামায় যৌবনে মসজিদের সওয়াব উঠায় দিবেন। আল্লাহ পাক কসম খায়া বলেন, শক্তি তোমার গায়ে যতদিন, এতদিন যদি আমার গোলামি তুমি ঠিক মতো করো, যেই বয়সে তোমার গায়ে তোমার শক্তি থাকবে না, আমি তোমারে বৃদ্ধ বানায় দিব। তুমি তাহাজ্জুদ পড়তা, এখন তুমি তাহাজ্জুদের নামাজ পড়তে পারো না, তুমি ঘুমায় রইছো, তোমার গায়ে শক্তি নাই, উঠবার মতো ক্ষমতা নেই, অথবা তুমি অসুস্থ হয়ে গেছো, অসুস্থ নিজে নিজে হও নাই, আমি তোমারে অসুস্থ বানাইছি, অসুস্থতার কারণে তুমি বিছানায় পড়ে গেছো, এখন আর মসজিদেও যেতে পারো না, এখন তুমি তাহাজ্জুদও পড়তে পারো না,
আল্লাহ পাক ফেরেশতাদেরকে তখন বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দা নিজে অসুস্থ হয় নাই, আমি তারে অসুস্থ বানাইছি। এই দুনিয়াতে কেউ অসুস্থ হতে চায় না। আল্লাহ যদি কাউকে অফার দিতেন, তুমি সুস্থ থাকতে চাও না অসুস্থ, পৃথিবীর কোনো মানুষ অসুস্থতা চেয়ে নিত না, সবাই সুস্থতার নিয়ামত চাইতো। আল্লাহ যদি বলতেন তুমি যুবক থাকতে চাও নাকি বৃদ্ধ হতে চাও, পৃথিবীর কোনো মানুষ বৃদ্ধ হতে চাইতো না, সে জোয়ান থাকতে চাইতো। অতএব বোঝা গেল বুড়া হওয়া এটাও মানুষের কোনো কাম না, অসুস্থ হওয়া এটাও নিজের কোনো কাজ না। আল্লাহ তারে অসুস্থ বানায়, আল্লাহ তারে বৃদ্ধ বানায়। এজন্য সে আজকে মসজিদে যেতে পারে নাই, এজন্য সে ঘুম থেকে উঠতে পারে নাই, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা শুন, আমার বান্দা যতদিন সে সুস্থ ছিল তাহাজ্জুদ পড়েছে, যতদিন তার গায়ে শক্তি ছিল তাহাজ্জুদের নামাজ পড়েছে। আজকে আমার বান্দার গায়ে শক্তি নাই, আমার বান্দা অসুস্থ, উঠতে পারে না। তাই বলে তার আমল নামা থেকে তাহাজ্জুদের আমল বঞ্চিত করো না। যৌবনে সে তাহাজ্জুদের নামাজ পড়তো, ওই নামাজের সওয়াবটা তার আমল নামায় জারি রেখে দাও। তো আওয়াজ আসতে কেন? সুবহানাল্লাহ জোরে বলেন। কত বড় অফার, কত বড় অফার! দুনিয়ার সরকার মানুষকে চাকরি ঠিক টাইম মতো করলে, ঠিক বয়স মতো করলে সরকারি চাকরিতে তারে পেনশন দেয়, ঘরে বসাইয়া তারে বেতন দেয়, ঠিক না? সকল সরকারের সরকার আমার আপনার মালিক। ইনিও বলেন, বান্দা সময় থাকতে তুই যদি আমার বন্দেগী করো, যেই সময়টাতে তুই পারবি না ওই সময় আমি আল্লাহ তোর ইবাদতের পেনশন দিব। সুবহানাল্লাহ। আর একটু জোরে কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। এজন্য যুবক, এই জমিনের ভিতরে যত অলি হয়েছেন প্রত্যেকেই অলির দফতরে নাম লেখাইছেন যৌবনকালে। যৌবনকালেই সবাই অলির দফতরে নাম লেখান। যৌবনের ইবাদত যুবককে অলি বানায়, কারণ রাসূল বলেন, লা ওয়ারআকাল কাফি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। নবীজি বলেন, জানো নি, যেই মানুষটার গায়ে শক্তি ছিল, সুযোগ ছিল, এরপরও যে গুনাহ করে না আল্লাহর ভয়ে, সে তোমাদের মধ্যেই আল্লাহর ওলি। যেই যুবক যৌবনে আল্লাহর গোলামি করলো, যেই যুবক যৌবনে নিজের গুনাহ থেকে বাঁচাইলো, বন্ধু তারে জুয়া খেলতে বলে কিন্তু সে আল্লাহর ভয়ে যায় না, বন্ধু তোরে গাঞ্জা খাইতে ডাকে, এরপরে যেই যুবক আল্লাহর ভয়ে নেশা করে না, যেই যুবককে বন্ধু গান শুনতে বলে, এরপরে যেই যুবক আল্লাহর ভয়ে গান শুনে না, মা বাবার সেবা করে, মুরব্বীদের সম্মান করে, উলামায়ে কেরামকে তাজিম করে যুবক, ওই যুবকের ব্যাপারে রাসূল বলেন, সে যৌবনে আল্লাহর ওলির তালিকায় নাম উঠায়। তোমরা কেউ জানো না, জানার কথাও না। আল্লাহ বলেন, জানোনি, কারণ সে আল্লাহর ভয়ে নিজের গুনাহ থেকে বাঁচায়। সে তো এই কথাই কয়, দোস্ত রাতের অন্ধকারে ডাব চুরি করলে মালিক দেখবে না, কিন্তু আমি আমার আসমানের মালিকরে আমি কই রাখবো? রাতের অন্ধকারে একটা গুনাহ করলে, অপরাধ করলে মানুষ আমাকে দেখবে না, কিন্তু আসমানের মালিকরে আমি কোথায় রাখবো? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ পৃথিবীর বাদশা, যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা করার জন্য তিনি বের হয়েছেন। ছদ্মবেশে উমর মাঝে মাঝেই তিনি বের হতেন। মরুভূমিতে যান, পেয়ে গেলেন একটা যুবক অনেকগুলি ছাগল রাখালি করে। হযরত উমর নিজের পরিচয় না দিয়া যুবককে ডাক দিয়া বলেন, যুবক, একটা ছাগল আমার কাছে বিক্রি করবানি, অনেক টাকা পাবা। যুবক কয়, ছাগলের মালিক তো আমি না, আমি হলাম রাখাল, আমি হলাম আমানতদার, এই দোকানের মালিক তো আমি না, আমি হলাম কর্মচারী, মালিক তো অন্য কেউ। অতএব আমি লুকায়া তোমার কেমনে বেচমু, আমি তোমার কাছে কেমনে দিমু? এই দোকানের মালিক তো আমি না। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুবক, একটা ছাগল যদি বিক্রি করে ফেলো, এতগুলি ছাগলের ভিতরে মালিক টের পাবে না। হ্যাঁ,
এত বড় দোকানের ভিতরে যদি একটা সাবান আমারে দেলাও, মালিকে টের পাইতো না। কিন্তু যুবক কয় না, আমার মালিক বড় চালাক। ছাগলগুলি বের করার সময় গন্যা গন্যা বাইর করে, ঢুকাইবার সময় গন্যা গন্যা ঢুকায়। একটা ছাগল যদি কম হয় আমি ধরা পড়ে যাব। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তখনও যুবকের কলিজায় আল্লাহর ভয় কেমন আছে এটা পরীক্ষা করার জন্য বলতেছেন, যুবক একটা ছাগল যদি কম হয় তুমি বলবা কাদ আকাল্লাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে। আমি যখন রাখালি করি তখন হঠাৎ করে জঙ্গল থেকে একটা বাঘ চলে আসলো, আইসা আমার এই ছাগলটারে খেয়ে ফেললো, এইটুকু কথা তুমি বললে পারো? তখনই রাখালে কয়, মুসাফির এই কথা যদি আমি বলি তাহলে আমার মালিক 100% বিশ্বাস করবে, কারণ আমি কোনোদিন জীবনে মিথ্যা বলি না, আমার মালিকও জানে আমি মিছা কথা কই না। এই কথা কইলে আমার মালিকে বিশ্বাস করব। কিন্তু মুসাফির তুমি আমারে কও ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ, আমি দুনিয়ার মালিককে মিছা কথা কয়ে বুঝ দিলাম, কিন্তু আমি আমার আসমানের মালিককে কোথায় রাখলাম? আমি আমার আসমানের মালিককে কই রাখলাম? আমি আমার আসমানের মালিককে কই রাখলাম? ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। এই কথাটা বলা মাত্রই হযরত ওমর যুবককে টান দিয়ে বুকে জড়ায়া কান্না শুরু করলেন। অর্ধ পৃথিবীর বাচ্চা খলিফাতুল মুসলিমিন ওমর এইবার যুবককে পরিচয় দিয়ে বলেন, যুবক আমি কোনো মুসাফির না, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর। আমি তোমার অন্তরে আল্লাহর ভয় কেমন আছে পরীক্ষা করতে চেয়েছিলাম। তুমি আমার পরীক্ষায় 100% পাস করেছো। এরপর থেকে হযরত ওমর ওই যুবকের কথাটা ফাআইনাল্লাহ, আল্লাহরে আমি কই রাখবো, এই কথাটা তিনি তসবির মতো জপতেন। আল্লাহু আকবার জোরে বলেন। অন্য সময়ও আমরা যেভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যেইভাবে তসবিহ জপি, হযরত ওমর সারা জীবন ওই যুবকের কথাটা তিনি এইভাবেই জপতেন, ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ ফাআইনাল্লাহ। আমার আল্লাহরে কই রাখবো, এই কথাটা যার অন্তরে থাকে সে চুরি করতে পারে না, এই কথাটা যার অন্তরে থাকে সে জিনা করতে পারে না, এই কথাটা যার দিলের ভিতরে থাকবে সে ডাকাতি করতে পারে না, এই কথাটা যার দিলে থাকবে সে জিনা করতে পারে না, এই কথা যার দিলে থাকবে সে মিছা কথা কইতো। জোরে বলেন জোরে বলেন। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज को अल्लाहु আকবার। এমন যুবক, হে যুবক, যৌবনে আল্লাহর ওলি হওয়া বড় সহজ। তুমি যদি আল্লাহরে খুশি করো আল্লাহ তোমার উপরে খুশি, খুব তাড়াতাড়ি আল্লাহ যুবকের উপর খুশি হয়। যেমন ভাবে দেখেন না, আজকে ঢাকা ইউনিভার্সিটির একজন যুবক শহীদ উসমান হাদি, ঠিক কিনা জোরে বলেন? ঢাকা ইউনিভার্সিটির জায়গাতে ফইরা
ইউনিভার্সিটিতে ফইরা সে আল্লাহরে কেমন খুশি করা করছে, সে চলে গেছে, তার জন্য সারা দেশের মানুষ কাঁদছে। ঠিক কিনা জোরে বলে? আহা, দিলের ভিতরে আল্লাহরে বসাও। ওসমান হাদি তার কথার প্রতিটা ছন্দে ছন্দে আল্লাহর উপর ভরসা ছিল। দুনিয়ার মাখলুকের ভয় তার অন্তরে ছিল না, কোন নেতা নেত্রীর ভয় অন্তরে ছিল না, কোন পরাশক্তির ভয় তার অন্তরে ছিল না। তার অন্তরে ভয় ছিল একমাত্র কার? আওয়াজ আসতে কেন জোরে বলেন, কার? যুবক, তোমাকেও পথ দেখায় গেছে, কোন পথে হাঁটো, কোন পথে হাঁটবা, কোন পথে চলবা, কোন আদর্শ নিয়ে চলবা। যুবক সব সময় সত্য বুঝে, যুবকরা সব সময় ন্যায়ের পক্ষে থাকে, যুবকরা সব সময় অন্যায়ের প্রতিবাদী হয়। এজন্যই দেখায় গেছে যুবক, মরিলেও কিভাবে জীবিত থাকা যায়, কিভাবে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরও মানুষের দিলে জায়গা করা যায়। ওসমান হাদি দেখায় গেছে, তোমার পথ দেখায় গেছে। ঢাকা ইউনিভার্সিটিতে পড়া দোষ নয়, কলেজ ভার্সিটিতে পড়া দোষ নয়। আমরা কখনো বলি না সবাই মাদ্রাসায় ভর্তি হয়ে যাও, আমরা বলি না সব মুফতি সাহেব হয়ে যাও, আমরা বলি না সব তুমি হাফিজ সাহেব হয়ে যাও। সব যদি মুফতি সাহেব হয়, ডাক্তার হবে কে? সব যদি হাফিজ সাহেব হয়, ইঞ্জিনিয়ার হবে কে? সব যদি মুফতি মুহাদ্দিস হয়ে যায়, এদেশ চালাবে কারা? প্রশাসনের দায়িত্বে আসবে কারা? ওসি হবে কে? জজ হবে কে? বিচারক হবে কে? এজন্য আমি বলি না, কলেজে পড়ো, ভার্সিটিতে পড়ো, ভার্সিটিতে পড়ো, কিন্তু মনে রেখো, দিলের ভিতরে আর কাউকে বসাও না, দিলের ভিতরে তুমি আল্লাহকে বসাও। আল্লাহ তোমাকে সব জায়গায় দামি বানিয়ে দিবে। ঠিক কিনা? প্যারে হাজিরিন, আমরা এটাই তো দেখেছি, আল্লাহর দিলে বসাইলে আল্লাহ দামি বানায়। আর আমি যদি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ আমারে মহব্বত করে। রাসূল বলেন, যখন আল্লাহ তার কোনো বান্দারে মহব্বত করে, তখন মানুষের অন্তরেও তার মহব্বত আল্লাহ ডাইলা দেয়। তার জন্য মানুষ তার মহব্বত করে, তার মানুষও ভালোবাসে। কখন? যাকে আল্লাহ ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এজন্য বলি সন্তানকে, উসমান হাদির লেখাপড়ার জীবন শুরু হয়েছে মাদ্রাসা দিয়া, তার জীবন শুরু হয়েছে মাদ্রাসা দিয়া। তোমার মতোই তো একজন যুবক, শুরু হয়েছে পড়ালেখা আল্লাহর কোরআন দিয়া, শুরু হয়েছে পড়ালেখা রসুলের মহব্বত কলিজায় নিয়া। তার জীবনের পড়ালেখার শুরু ইসলামী রীতিনীতির উপর, ইসলামী মূল্যবোধের উপর, ইসলামী শিক্ষার উপর, যার কারণে তার গোটা জীবনটা মজবুত। শিশুকালটা হলো মানুষের জীবনের ফাউন্ডেশন যত মজবুত হয়, ঘর তত মজবুত হয়। ফাউন্ডেশন যত মজবুত হয়, মানুষের জীবন তত মজবুত হয়। শিশুকালটা যার যেই লাইনের উপরে মজবুত, বাকি জীবন এর উপরেই মজবুত থাকে। শিশুকালে তুমি আগডুম বাগডুম গোড়াডুম সাজে ফরাইবা, এইভাবেই সে গইরা উঠবো। আর শিশুকালে তুমি ওই দেখা যায় তালগাছ, ওই আমাদের গা না দেখাইয়া তারে ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, শিখাইয়া বড় করবা। তার মরণ পর্যন্ত মক্কা মদিনা কলিজায় লইয়েই মরবে। ঠিক কিনা জোরে বলো? এজন্য শিশুদের দিল দেমাগ কাদামাটির মতো, কাদামাটিতে যা খুশি তা লিখবেন, লিখা যায়, মাটি শক্ত হলে লিখা যায় না। এজন্য আমরা বলি, মুসলমান, তোমার সন্তানের লেখাপড়া শুরু করাও মাদ্রাসা দিয়া, তোমার সন্তানের পড়ালেখা শুরু করাও আল্লাহর পরিচয় দিয়া, তোমার সন্তানের লেখাপড়া শুরু করাও রসুলের পরিচিতি দিয়া। যৌবনে ওসে পাগলা ঘোড়ায় দৌড়াবে না, যুবক যৌবনে পাগলা ঘোড়ার লাগাম টান দিয়া ধরবে। কারণ শিশুকালটা ছিল তার দ্বীনের উপর, শিশুকালটা ছিল তার আল্লাহ ভীতির উপর। শিশুকালেই তার দিলের ভিতরে স্লোগান ঢুকায় দেওয়া হয়েছে, মাদ্রাসায় পড়া অবস্থায়, এ জীবন জীবন নয়, মরণের পরের জীবনই হলো আসল জীবন। শিশুকালেই তার কলিজায় ঢুকায় দেওয়া হয়েছে, এ জীবনের প্রতিটা কাজের হিসাব পাই টু পাই হাসরের মাঠে আল্লাহর কাছে দিতে হবে। আপনার সন্তানের দিলের ভিতরে যখন এই স্লোগান থাকবে, সে যেখানেই যাক সেখানেই আল্লাহর কথাই বলবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর কথাই বলবে। নতুবা যুবক, যৌবনের চাহিদা হলো গুনাহ করা, যৌবনের চাহিদা হলো গান শোনা, যৌবনের চাহিদা হলো জিনাবে বিচার করা, যৌবনের চাহিদা হলো মায়ের দাঙ্গা করা, যৌবনের চাহিদা হলো বেয়াদবি করা, যৌবনের চাহিদা হলো উল্টাপাল্টা চলা। কিন্তু যেই যুবকের জীবনের শুরু শিশুকালটা ইসলামী মূল্যবোধের উপর, আল্লাহর মহব্বত রসুলের প্রেম কলিজায় নিয়ে গড়ে উঠবে, এই যুবক যৌবনেও তার পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে ধরবো, যৌবনও পাগলা ঘোড়ার লাগাম টান দিয়ে ধরবো। এই জন্য আমরা তো দেখেছি উসমান হাদি নির্বাচনী প্রচারণায়ও বন্ধুদেরকে বলতো, যখনই মসজিদের মিনার থেকে আজানের আওয়াজ আসতো, সে বলতো, দোস্ত চলো নামাজে যাই, আল্লাহ ডাকতেছে, চলো মালিকের কদমে সাজদা দিয়ে আসি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা তো এমনই চাই, আমরা তো এমনই চাই। তো
তুমি যেখানেই থাকো সেখানেই কোরআনের সৈনিক হও, যেখানেই থাকো সেখানে ইসলামের সৈনিক হও। চলে যাবে একদিন, সারা দুনিয়া কাঁদবে তোমার জন্য, ঠিক না? ফয়সল খুনি, ফয়সল যে খুনি হে হইল যুবক, আবার হাদি যে শহীদ হলো সেও যুবক। একটা হইল খুনি আর একজন হইল শহীদ, দুজনই যুবক। তফাৎ আসেনি না নাই? যুবক তো দুজনই, ঠিক না? এক যুবক খুনি হইছে, আরেক যুবক শহীদ হইছে। এক যুবক সে যদি আজকে ধরা পড়ে ফয়সল, তাহলে সারা দেশের মানুষ মিষ্টি বিতরণ করব, আর কইব কুত্তা মরছে কুত্তা। আর হাদি মারা গেল, শহীদ হলো, সারা দুনিয়ার মানুষ কাঁদলো। বেশ কম আসেনি না নাই? তাইলে তোমার পথ কোনটা? তুমি এখন বেছে নাও। তুমি কি ফয়সলের পথ ধরবা নাকি হাদির পথ ধরবা? হাদির পথ যদি ধরো, হাদি তোমাকে শিখাইয়া গেছে, হাদি তোমার শিখাইয়া গেছে কোন পথে চললে পড়ে আল্লাহকে দিলের ভিতরে বসাইয়া তুমি যেখানে যাবা সেখানেই তুমি একদিন চলে যাবা। দুনিয়াতে কেউ সারা জীবন থাকতে আসে নাই, তবে যে কয়দিনই থাকো বাঘের মতো সিংহের মতো ইমানি চেতনা নিয়ে বাঁচো, আল্লাহ তোমারে মানুষের মাঝে জীবিত রাখবে। আজ হাদির কবরে রাত নাই দিন নাই মানুষ কবর জিয়ারত করে, রাত নাই দিন নাই কান্না করে, রাত নাই দিন নাই তার কবরের পাশে মানুষের কান্না আর দোয়া। আল্লাহ আমাদের সবাইকে, গোটা মুসলিম যুব সমাজকে তুমি হাদির মতো কবুল করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ বিন কাসিম, ওই যে ভারতের রাজা দাহির, তার জেলখানার ভিতরে দুইজন মুসলিম তরুণীকে বন্দী করলো। তখন ওই মুসলিম দুই তরুণী জেলখানা থেকে উরনার মধ্যে নিজের গায়ের রক্তরে কালি বানায়া চিঠি লিখলো হাজ্জাজ বিন ইউসুফের কাছে। মুসলিম শাসক, নাক ডাকায়া ঘুমাও, আর তোমার মুসলিম দুই বোন জালেমের জিন্দানখানায় বন্দী। কি জবাব দিবা আল্লাহর কাছে? এই চিঠি পাওয়া মাত্রই সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ মোহাম্মদ বিন কাসিম তার ভাতিজা 17 বছরের একজন যুবক সেনাপতি বানাইয়া প্রেরণ করলো ভারতবর্ষে রাজা দাহিরের বিরুদ্ধে। যাও বাবা, দুশ্মনের জেলখানা থেকে তোমার দুই মুসলিম বোনকে উদ্ধার করো। 17 বছরের একজন যুবক, ইতিহাস পাল্টাই দিছে যুবকরা। পৃথিবীর ইতিহাস শুরু থেকে তালাশ করো, দেখবার সর্বযুগে যখনই কোনো বিপ্লব হয়েছে, পৃথিবীর ইতিহাস যদি পরিবর্তন করে তাহলে যুব সমাজের দ্বারাই হয়েছে।